আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব সন্তানের কাঁধে চাপাইয়া আল্লাহ পাক বলেন, এই সন্তানরা খবরদার, বাবা মা অন্যায় করেও কিছু বললে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলবা, মাথা চটকায়া কোনোদিন কথা বলতে পারবা না। নির্দেশ কার? তাও আল্লাহ খবর চায় না, নির্দেশ কার? তাহলে বাবা মায়ের সঙ্গে বাবা যদি কয় একটা, আপনি বলবেন চারটা নাকি? বুড়ে মরেও না, খালি খেত 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 করেই থাকে, বাড়ির মধ্যে সুখ শান্তিটা নাই। আছে না এরকম চলব না বাবা না। আপনি জানেন বাবা মায়ের এতটুকু জ্বালা সহ্য হয় না, কারণ বৃদ্ধ হয়ে গেলে মানুষের কি স্মৃতি শক্তি লোপ পায়, জ্ঞান শক্তি লোপ পায়। এই জন্য দেখবেন এক কথা বারবার জিজ্ঞেস করে মুরব্বীরা, হয় না? কে রে বাবা এটা করছো? আবার ঘুরে আসবেন, আবার কবে কে রে বাবা এটা করছো, একই সুরে কবে। কিন্তু তার মানে বলছে যে জিজ্ঞেস করছে, ওটা আর মনে নাই, এই জন্য আবার কি নতুন করে জিজ্ঞেস করছে। আপনি তো মনে করেছেন বারবার ডিস্টার্ব করতেছে, বাবা কিন্তু মনে করে না যে আমি বারবার ডিস্টার্ব করতেছি, বাবা মনে করছে সবে মাত্র বললাম একবার। আল্লাহর গোলাম মানতে হবে, আল্লাহ পাক জানেন এমন হবে। এই জন্য আল্লাহ পাক সন্তানদেরকে হুকুমের রশি লাগাইয়া পায়ে পরিয়ে দিলেন, আর বলেন, হে সন্তানের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছি দেখো। কোরআন দিয়ে শান্তি ফিরে আনা যায়। আল্লাহ একজন সন্তান বাবার সঙ্গে কি ব্যবহার করবে, আল্লাহ কোরআনকে ঔষধ দিতে পারবে। আল্লাহ এটা একদিন বলেন, হে দুনিয়ার মানুষ টেনশন করবা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন সাইট নাই যার সমাধান আমি আল্লাহ পাক দেই নাই। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাকে বলেন, আমার ইবাদতের পর তোমরা তোমার বাবা মায়ের ইহসান করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলেন, এমন কোন কথা বলবা না, বাবা মায়ের এমন কোন আচরণে তুমি যেন শব্দটাও না করতে পারবা না। ফালা তানহারহুমা, খবরদার তোমরা ধাক্কা দিয়ে কথা বলবা না, ধমক দিয়ে বাবা মাকে কথা বলবা না। কেমনি বলবে রে সন্তান, আমি তোর গলায় হুকুমের রশি লাগাইছি, ধমক দিলে দিতে পারবা। দুনিয়ার জমিনেও যদি তুমি কারো কাছে জবাবদিহি না হও, আমি আল্লাহ পাকের হুকুমের রশি ছিঁড়ে ফেলেছ, হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তোরে ছাড়ব না। আল্লাহ ডাক দিয়ে বলেন, খবরদার খবরদার, বাবা মায়ের সঙ্গে বেয়াদবি করবা না। কেমনি কথা বলবা আল্লাহ পাক শিখিয়ে দেয়, সন্তান ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলেন সম্মানের সঙ্গে কথা বলবা, মাথা ঝটকায়া কথা বলবা না। কেন রে ভাই, কেন কেন? বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, আর কয়দিন আর থাকবে রে দুনিয়ার মানুষ? যুবক ভাই, এই বাবা তো আর বেশি দিন থাকবে না। আয় আল্লাহর বান্দা, তোমার মা তো আর বেশি দিন বেঁচে থাকবে না। চামড়া গুলো ঢিলা হয়ে গেছে, আল্লাহর বান্দা ঠিক মতো দাঁড়াইতে পারে না, কথাও বলতে পারে না। অসুস্থ মানুষ কখন জানি কবরে চলে যাবে, কেন তার একটু বিরক্ত সহ্য করতে পারো না? তুমি কি জানো রে যুবক, একটা নয়, দুইটা নয়, দিন নয়, আল্লাহর বান্দা 1 মাস নয়, 2 মাস নয়, তোরে 2.5 বছর ধরে তোমাকে দুধ পান করাইছে। এ যুবক ভাই, কার সঙ্গে বেয়াদবি করো তোমার কি খবর আছে? যে সন্তানরা জন্ম নেয় মায়ের দুধ পায় না, আছে না নাই? অনেক কথা কয় না, নাই নাই নাকি? এই কয়জনের মুখে আছে? আছে, অনেক শিশুরা আছে মায়ের স্তন কি দুধ নাই, আছে না নাই? বর্তমান সময় এটা বেশি হচ্ছে, হওয়ারও কারণ আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, তোরে আমি আল্লাহ পাক হুকুমের বেরি পড়াইলাম, কেমনি মায়ের সঙ্গে ব্যবহার করবা শিখাইলাম। কেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবা? তোমাকে 1 দিন নয়, 2 দিন নয়, 2.5 বছর পর্যন্ত তোরে দুধ পান করাইছে। কথা বলেন ঠিক কিনা? যে মায়ের স্তন থেকে দুধ আসে না, শিশুরা কত কষ্ট পায়। প্রত্যেকটা দিন দুধ কুড়াই করে খাওয়াইতে হয়। ওই বাবার টেনশন, 2.5 বছর ধরে দুধ পান করাইতে হবে।
কত দুধ কুড়াই করে খোয়, তার কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এখন আপনি খেয়াল করবেন, 2.5 বছরে আপনি আপনার মায়ের স্তন কতগুলান পান করেছেন, কত দুধ আপনি পান করেছেন। আল্লাহর বান্দা, কোনো খাবার দিলেও তো তোমার ভিতরে ঢোকে না, রাগ করে চিল্লায় ওঠো, ঝাঁকি মারো। কথা বলেন ঠিক কিনা? খাবো না, দুধ দিলে দে, না হলে চিৎকার দেবো সারা রাত, দুনিয়ার মানুষের ঘুম হারাম করে দেবো। চিৎকারের আওয়াজ কি আবার যদি কয় ওরে বাবা, বাইরে গেছে মানে সেই ভোর। আল্লাহর গোলাম মা জননী তোমারে অসুস্থ হয়ে গিয়েছিল, মা স্বামীর ডাক দিয়ে বলে, স্বামী গো, শরীরটা আর চলে না, আমার শরীরটা চলে না, সারাদিন কাজ। এই সন্তান দুইটা দুধ পান করে সারাদিন, চলতে পারে না মা, মায়ের মাথা ঘুরায়, মায়ের মাথা ঘুরায়। শরীরটা যখন মা সন্তান দুধ পান করে, ঝিমঝিম ঝিমঝিম করে শরীরের মধ্যে যেন কে যেন মায়ের ভিটামিন গুলান শরীর থেকে টান দিয়ে নিয়ে নিচ্ছে। মা বুঝতে পায়, কষ্ট পায়। এ সন্তান, তবুও কোনোদিন তোমার একটা রাত না খাওয়াইয়া রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? এ সন্তান, কার সঙ্গে বেয়াদবি করবি রে ভাই? কেন এখন বউ পাইয়ার মাকে ভালো লাগে না? তুমি কি জানো, পুরা বডিটা বিক্রি করলে মায়ের একদিনের দুধ, তুমি দুধ পান করার মূল্য তুমি শোধ করতে পারবে না রে ভাই। আজকে মা আর কয়দিন বেঁচে থাকবে? প্রত্যেকটা দিন তোমার জন্য টেনশন করে রে বাবা, কখন জানি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবো রে বাবা। কেমনি সংসার চালাইবে, ভালো থাকবি? অনেক সময় মা বাবা বসিয়া সন্তানদেরকে সুন্দরভাবে ওসিয়ত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তবু এই পাগল সন্তানের একটু জেহেন ফিরে না। মা বাবা আমাকে পাশে বসাইয়া কেন এই কথাগুলো বলছে? তার মানে বাবার মন ডাকছে, মায়ের মন ডাকছে, আর বেশি দিন থাকা হবে না, কবর জগরে যাইতে হবে। আল্লাহর বান্দা, একটা ছোট্ট কথা বলে তুমি আল্লাহর বান্দা বিদায় দিয়ে দেব। মা কত বড় আপন হয়। এ যুবক ভাই, অনেক কথা ছিল, বলতে পারলাম না রে ভাই, রাত গভীর হয়ে গেছে। একটা ছোট্ট একটা কথা বলে যায়, মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মনের ভিতরে কত ভালোবাসা ঢুকাইয়া দেয়। আল্লাহর এক বান্দি বিবাহ শাদী করলেন, আল্লাহর বান্দি বিবাহ শাদী